ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র এই সম্মান দিতে পারে নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি নারীদের অধিকার আদায়ের নামকরণ করে আমার মা বোনদেরকে রাস্তার পণ্য বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার এদেশের বিপ্লবী জনতার সরকার। এ সরকার ক্ষমতায় এসেছে হাজার হাজার ছাত্রের রক্তের উপর নির্ভর করেই এ সরকার ক্ষমতায় এসেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে। রাজপথে যখনই আজান হয়েছে তখন মাদ্রাসার ছাত্রের ইমামতিতে সমস্ত যোদ্ধারা পুলিশের বন্দুকের নলের সামনে নামাজের জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই আন্দোলনে ইসলামপন্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা সরাসরি নিজেদের রাজনৈতিক ব্যানারে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। একদিকে দেশের আলেম সমাজ, তাওহীদি জনতা ফ্যাসিবাদের সমূল উপড়ে ফেলার জন্য চেষ্টা করেছে, আর অন্যদিকে এদেশের নারীবাদী শক্তি, এদেশের নাস্তিক্যবাদী শক্তি স্বৈরাচার সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্র জনতা, আলেম সমাজ, তাওহীদি জনতার রক্তের উপর নির্ভর করেই এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, যেই সিদ্ধান্ত আল্লাহর হাবিবের দ্বীনের বিরুদ্ধে যায়, তাহলে 24 জুলাই আন্দোলনের শহীদের রক্তের সাথে সবচেয়ে বড় গাদ্দারি করা হবে। গতকালকে দেখলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্টে চরমভাবে আঘাত করা হয়েছে। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র এই সম্মান দিতে পারে নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি নারীদের অধিকার আদায়ের নামকরণ করে আমার মা বোনদেরকে রাস্তার পণ্য বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। 90% মুসলমানের দেশে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে আমার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে এই কমিশনের মাধ্যমে। মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একদল নারীদের মাধ্যমে, যারা দীর্ঘদিন ধরে আমার ধর্মীয় মূল্যবোধ, আমার সামাজিক ব্যবস্থা ধ্বংস করার এক নীল নকশা এঁকে যাচ্ছে। এই কমিশন আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি গেলাতে চায়। এদেশের 90% মানুষ মুসলমান, এরা এই সংস্কৃতি গিলতে চায় না। মোহতারাম হাজিরিন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে এই কথা যে অনতিবিলম্বে এই কমিশনকে বাতিল করতে হবে। এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।